আসসালামু আলাইকুম। আজকে আমি একটি গ্লাস কোস্টার তৈরি করব। তো আমার কাছে সুতা আছে, এই দুটো সুতাই আছে। তো এই দুটো দিয়েই আমি কাজটি দেখাবো কিভাবে করতে হয়। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো সুতা, যে কোনো হুক দিয়ে, সেই সুতা অনুযায়ী হুক দিয়ে কাজটি করতে পারবেন। তো আমি এখানে আজকে 2.5 mm হুক নিয়েছি এবং এই যে শেঠিয়া উল যেটা, সেই উলটা নিয়েছি। এগুলি ছিল আমার কাছে, তো এগুলো দিয়ে আমি কাজটি করে দেখাচ্ছি। তো আমি এখানে একটি ম্যাজিক রিং করে নিচ্ছি। তো যারা ম্যাজিক রিং করতে পারেন না, তারা হচ্ছে গিয়ে 5 চেন নিয়ে তারপরে ওটা করতে পারেন। তো আমি একটি ম্যাজিক রিং করে নিলাম এবং সুতাটা একটু টান দিয়ে একটু ছোট করে নিলাম। এখন এখানে আমি প্রথমে 5টি চেন নেব। একটি চেন নিয়ে তো এখানে নিয়েছি, আর 4টি চেন নেব। 2 3 4, 4টি চেন নিয়েছি। এখন আরও একটি চেন নিতে হবে, 5টি চেন। 4টি চেন সমান একটি ট্রিপল ক্রোশেট আর হচ্ছে গিয়ে 1 চেন স্পেস। তো এখন এই যে ট্রিপল ক্রোশেট করার জন্য হুকে 2বার সুতা পেঁচাতে হয়। নিয়ে এটার ভিতর থেকে নিয়ে এসে এই তো দুটো করে লুপের ভিতর থেকে হুকটা টেনে নিয়ে আসতে হবে। হয়ে গেল আমার একটি ট্রিপল ক্রোশেট। আর এখানে 4 চেন সমান একটি ট্রিপল ক্রোশেট। এখন 1 চেন স্পেসের জন্য নিলাম। আবারও এভাবে আমি টোটাল 4 চেন সহ 12 ট্রিপল ক্রোশেট হবে। তো আমি আরও 10টি ট্রিপল ক্রোশেট করে টোটাল 12 ক্রোশেট করে তারপর আসছি। তো এখানে আমি 5 চেন প্লাস 11 ট্রিপল ক্রোশেট করে নিয়েছি। এখন একটি চেন করে নেব আবার। তো যেহেতু প্রত্যেকটা ঘরে স্পেস হয়েছে, সুতাটা টেনে নিলাম। এখন এখানে 4 চেনের মাথায় একটি স্লিপ স্টিচ দিয়ে এটা আটকে দিতে হবে। এখন আরেকটি স্লিপ স্টিচ দিয়ে এটাই যে স্পেস 1 চেন স্পেসের ফাঁকায় চলে আসবো। এখানে প্রথমে আমি 3DC নেব, 3 চেন নেব, 3 চেন নিয়েছি এবং আরও একটি ডিসি নেব, ডাবল ক্রোশে। হয়ে গেল আমার 2 ডাবল ক্রোশে। এখন এই রাউন্ডের কাজ হচ্ছে গিয়ে প্রতিটা স্পেসে 2DC হবে এবং মাঝখানে 1 চেন হবে। এক ঘর থেকে আরেক ঘরে যেতে আমি এই স্পেসটাকে ঘর বোঝাচ্ছি। তো একটি চেন নিয়ে নিলাম, নিয়ে তারপরের ঘরে আবার 2DC হবে। তারপর আরেকটি চেন নিয়ে নিলাম, নিয়ে এরপরের ঘরে গিয়ে 2DC হবে। এভাবে প্রতিটি স্পেসে 2DC হবে এবং 1 চেন গ্যাপ হবে। এভাবে পুরোটা করে তারপর আসছি। তো এখানে আমি পুরো কাজটা শেষ করে আসলাম। এখন আমি এখানে এই যে 3 চেনের যে জায়গায় এসে একটি স্লিপ নোট দিয়ে একে আটকে দিলাম। এখন আমার আবার কাজ হচ্ছে গিয়ে স্পেসে। তো এখানে আসার জন্য আমি তারপরের ডিসিতেও একটি স্লিপ নোট দিয়ে এখানে চলে আসবো। স্লিপ স্টিচ দিয়ে এখানে পার হয়ে চলে আসলাম। এখন আবার এখানে 3 চেন নিয়ে নিচ্ছি, 3 চেন নিলাম। এখন এখানে একই স্পেসে 2DC হবে, 1DC, 2DC। তো 3 চেন সহ 1DC, এভাবে 3DC হলো। এখন একটি চেন নিলাম, চেন নিয়ে তারপরের যে স্পেসটা আছে সেখানে এসে 3DC করে দেব। তারপরে ঘরে যেতে আবার একটি চেন নিলাম, 1 চেন নিয়ে এরপরে যে স্পেসটা আছে সেখানে এসেও 3DC করতে হবে। অর্থাৎ এই রাউন্ডে প্রতিটি স্পেসে 3DC হবে এবং 1 চেনের একটি গ্যাপ হবে। তো আমি পুরো কাজটা এই রাউন্ডটা পুরোটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। এখন 3 চেইনের ভিতরে হুকটি ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে তারপরে এইভাবে পার হয়ে আসব।
এখানে একটা চেন দিয়ে এখানে সুতাটা কেটে নেব। এখন এখন একটি নট দিয়ে নিচ্ছি। নট দিয়ে নিলাম, দিয়ে এই যে গ্যাপ আছে, 1 চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপগুলোতে কাজ হবে। তো প্রথমে একটি সিঙ্গেল ক্রোশে দিলাম, দিয়ে এভাবে সুতাটা আটকে দিলাম। আর এই সুতোগুলো কাজ করার সময় ভিতরে ভিতরে চলে যাবে। 2 চেন নিলাম, নিয়ে এখানে আরও 3 ডিসি হবে। 1 ডিসি, 2, 3, অর্থাৎ এখানে 4 ডিসি হবে প্রত্যেকটা ইয়েতে। এখন এই স্পেসে আসতে আবার একটি চেন নেব, 1 চেন নেব, নিয়ে তারপরে স্পেসে আবার 4 ডিসি হবে। এখানে এই রাউন্ডে প্রতিটা স্পেসে 4 ডিসি হবে এবং এক ঘর থেকে আরেক ঘরে যেতে একটি করে চেন হবে। তো আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। আমি এটা পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। তো আমি এই রাউন্ডের পুরোটা কাজ শেষ করে এসেছি। এখন আমি এখানে 3 চেনের মাথায় স্লিপ নোট দিয়ে এই রাউন্ডের কাজটা শেষ করে দিলাম। এখন এই রাউন্ডের কাজটা হবে একটু ব্যতিক্রম, একটু খেয়াল করে দেখবেন। এখানে তারপরের যে ডিসি চেনটি আছে সেখানে আরেকটি স্লিপ নোট দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে 4 ডিসি আছে, যে 4 ডিসির মাঝখানে এখানে কিন্তু কোনো গ্যাপ নেই, কিন্তু হাত দিয়ে টেনে এই কাজটা করতে হবে। তো এইখানটায় আমি আরেকটি স্লিপ স্টিচ দিয়ে চলে আসলাম। এখানে এসে 3 চেন নিতে হবে। 3 চেন নিয়ে একটি ডিসির মতো হলো। এখন আর একটি ডিসি নিতে হবে। এখানে হয়ে গেল 2 ডিসি। এখন এখান থেকে 5টি চেন নিতে হবে, 2, 3, 4, 5। এই 5টি চেন নিলাম, নিয়ে যে পরের যে স্পেসটি আছে এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করে দিতে হবে, অর্থাৎ এটা হবে এই রকম। তারপর হচ্ছে গিয়ে আবার 5টি নিতে হবে চেন, 1, 2, 3, 4, 5 চেন নিয়ে এই যে 4 ডিসি আছে যে তার মাঝখানে এসে 2 ডিসি করে দিতে হবে। এই রাউন্ডের কাজটা হবে এরকম। আমি আর কয়েকটা দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখন আবার 5 চেন নিলাম, 2, 3, 4, 5 চেন নিয়ে এই যে পরের যে 1 চেনের যে গ্যাপটা আছে সেখানে এসে একটি সিঙ্গেল ক্রোশে করব, করে আবার 5 চেন নিতে হবে, 2, 3, 4, 5 নিয়ে এই যে 4টি যে ডিসি আছে সেটার মাঝখানে 2 ডিসি করে দিতে হবে। এখন আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এইভাবে পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপরে আসছি। এখন লাস্টে আর একটি রাউন্ডই বাকি আছে, ওটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে এই রাউন্ডের কাজ পুরোটা শেষ করে তারপরে চলে আসলাম। এখন এটাই হচ্ছে গিয়ে শেষ রাউন্ড। তো এটা ফিনিশিংটা কী হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে 3 চেনের মাথায় এসে একটি স্লিপ স্টিচ দিয়ে রেখে আটকে দিলাম। এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেল। এখন এই যে এখানে 5 চেন আছে, যে সেই 5 চেনের মধ্যে 3 চেনের মাথায় এসে একটি স্লিপ স্টিচ দিব। এখানে 3 চেনে চলে আসবো স্লিপ স্টিচ দিয়ে
2 এই 3। তো এখানে স্লিপ স্টিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে সরাসরি আর কোনো চেন না নিয়ে এই যে পরে যে 5 চেনের গ্যাপটা আছে সেখানে প্রথমে 4 ডিসি করব। 1 2 3 এই এখানে 4 ডিসি করলাম। এখন এখানে আবার 3 চেন নিতে হবে। 3 চেন নিয়ে একই স্পেসে আরও 4 ডিসি হবে। 1 2 3 4। জিনিসটা এরকম হবে দেখতে। তারপর যে এখানে 5 চেন আছে সেই 5 চেনের মধ্যে 3 চেনের মাঝখানে এসে হুকটি ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ দিয়ে দিতে হবে। দিয়ে এখান থেকে আবার এখানে এই যে এটার মতোই করতে হবে। 4 ডিসি 4 ডিসি নিলাম, একটু হাত দিয়ে চেপে নিয়ে আসবো, একসাথে করে দেবো। এখন আবার 3 চেন নিয়ে একই স্পেসে আরও 4টি ডিসি হবে, 4 ডিসি। যেরকম হলো। এখন পরের এই যে 5 স্টিচের মধ্যে 3 স্টিচের মধ্যে এসে 3 স্টিচে এসে একটি স্লিপ নট দেব, একটি স্লিপ স্টিচ দেব। দিয়ে এখান থেকে আবার একইভাবে এই কাজটি হবে। এখন আমি পুরো অফলাইনে পুরো রাউন্ডের কাজটা শেষ করে তারপর আসছি। তো এখানে আমি পুরো রাউন্ডের কাজটা শেষ করে এসেছি। এখানেও স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। তো এখানে এসে একটি সিঙ্গেল ক্রোশার করব না, স্লিপ স্টিচ দিয়ে এটাকে আটকে দিলাম। সুতোটা আমি পিছনে হাইড করে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার সুন্দর একটি গ্লাস কোয়েস্টার। এটা অনেকগুলো একসাথে জয়েন করে সেগুলোতে এভাবে আমরা চায়ের মগ বা কাপ দিতে পারি, আবার এগুলো একসাথে অনেকগুলো জয়েন করে আবার টেবিল রানারও তৈরি করতে পারি। তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।